জীবনের চেয়েও বেশি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিউষ ব্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। তো আজকের দিনটা হলো দেখো বৃহস্পতিবার। সকাল সকাল উঠেই আগে আমি ঠাকুরের বাসন মাজতে বসে গেছি, কেননা ওই যে বৃহস্পতিবার দিনকে অনেক ঠাকুরের বাসন থাকে, তো সেগুলোকে আগে আর কি মেজে নিই। আর না, আমাদের কলপাটটার মধ্যে প্রচণ্ড মশা, তাই জন্য আমরা মশাও কামড়াচ্ছিল, সেটাই মারছিলাম আর কি। আর তারপরে দেখো ঠাকুর বাসন মেজে এসে দেখলাম মার এখানে সকালবেলা রান্না হয়ে যাচ্ছে, এই যে ডাল ফুটছে, আর এদিকে মা সয়াবিনের তরকারি করবে, তার জন্য আলুটা কষিয়ে নিচ্ছে। আর একদিকে দেখলাম আমি উচ্ছে আলু ভাজবে, তার জন্য কেটে রেখেছে। বেগুন ভাজবে, সেটাও কাটা। আবার দেখো সয়াবিন সিদ্ধ করে রেখেছে, ওই যে বললাম সয়াবিনের তরকারি হবে। তো চলো ঝটপট স্নান করে নিই। আর দেখো এই যে স্নান করে এসে আমি এখন পুজো করতে বসে গেছি। আগে ওই যে বৃহস্পতিবার দিন সকালবেলা হলে আগে আমি পুজো করি, তারপরে আর কি জল খাই, কারণ আমি পুরো একদম নির্জলাভাবেই পুজোটা করার চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার। আমার শাশুড়ি মা বিয়ের পর থেকে না আমাকে এটাই শিখিয়ে এসছেন যে তুই ভাত না খেয়ে বৃহস্পতিবারের পুজোটা করবি, কিন্তু অন্য কিছু খেতে পারিস, তবে আমি কোনো কিছু না খাওয়ারই চেষ্টা করি। পুরো আগেই সকালে উঠে স্নান করে পুজোটা দিই, তারপরে সব কিছু আর কি খাই। তো দেখো বলতে বলতে আমার পুজো হয়ে গেছে, এখন আমি চা খেয়ে নেবো। চলো, তো চাটা খেয়ে নিয়ে এখন দেখলাম মা যে রান্নাবান্না করেছে, তো এই যে এতগুলো বাসন বেরিয়েছে, তো আগে ভাবলাম বাসনগুলোকে মেজে নিই। আর তারপরে ওই যে জানো তো এখন যে চৈত্র মাস, তো চৈত্র মাসের একটু কৌটাকৌটি ধোয়া থাকে, তো ভাবলাম সেগুলো যদি পসিবল হয় ছেলেকে নিয়ে তাহলে করব। তো ভাগ্যক্রমে সেটা পসিবল হয়ে গেছে, কারণ আমার দিদা শাশুড়ি এসে আর কি ওকে ধরেছিল, তো আমি ওই ফাঁকে এই কৌটোকাটিগুলো সব ধুয়ে নিচ্ছি। একটা আমিষের তাক থাকে আমার, আবার নিরামিষের তাক থাকে, তো তাই জন্য আগে আমিষের তাকের কৌটোগুলোকে সব ধোবো বলে ভাবলাম। তো তার জন্য এই যে সব কিছু দেখো বাটিতে বাটিতে করে আমি যা মশলাপাতি ছিল সেগুলো সবাই যে ঢেলে নিয়েছি। আর এই যে এতগুলো কৌটো বেরিয়েছে, তো চলো আগে এখন এগুলো ধুয়ে ফেলি। ওইদিকে আবার ছেলেকে দিদার কাছে রেখেছি, তো কখন আবার কাঁদবে, তখন আবার ছেলের কাছে গিয়ে আমাকে আর কি খাওয়াতে হবে ওকে। তো অ্যাকচুয়ালি আমি খাইয়ে দাইয়েই এসেছি। তো প্রতিটা বাঙালি ঘরেই হয়তো আর কি এরকম কাজটা হয়ে থাকে এই চৈত্র মাসে, কেননা শীতলা পুজো থাকে, তারপরে চৈত্র মানে কি সংক্রান্তি থাকে, পয়লা বৈশাখ আসলে নতুন বছর পড়বে। আর দেখো এই যে বলতে বলতে না আমার এতগুলো কৌটো সব ধোয়া হয়ে গেছে। তো চলো এগুলো এখন রোদ থাকতে থাকতে আগে আমি শুকোতে দিয়ে দিই, আবার পরে আর কি সব মশলা টশলাগুলো ঠিক করে আবার ঢেলে গুছিয়ে রাখবো। আর যা রোদের তাপ, যা গরম পড়েছে কি আর বলবো। আর দেখো এই যে তখন প্রায় বিকেল বিকেল মতনই আমার বর আর কি এর কাছ থেকে এসছে, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, এত গরম না। আর তখন শাশুড়ি মা আর কি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, বেরোবে। তো চলো দুজনকে আগে ওদের আমি দিয়ে দিই কোল্ড ড্রিঙ্কসটা, আর আমিও একটু খেয়ে নিই। আজকে অনেক খাটাখাটনি পড়ে গেছে গো আমার। আর তারপরে দেখো এই যে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে উচ্ছে আলু ভাজা, সয়াবিনের তরকারি, ডিম সিদ্ধ আর ডাল। তো এই দিয়ে আজকে আমি দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে একটা ভাত ঘুম দিয়ে নিয়েছি। তারপরে এখন সন্ধ্যেবেলা উঠেছি, ওই যে দুপুরে কৌটোকাটিগুলো সব ধুয়েছিলাম, ওগুলোকে এখন ভালো করে ভেতরে জল টলগুলো মুছে নিয়ে সব এক এক করে ঢেলে নিচ্ছি। কারণ এই সব কাজগুলো না আর কি অনেকটা টাইম লাগে করতে, চটপট হয় না। তো কী করা যাবে। আর তারপরে দেখো করে নিলাম হরলিক্স, আর হলো আমার বরের জন্য চা। আর এই যখন বিস্কুট দিয়ে এটা আগে খেয়ে নেব, তারপরে আবার রাতের রান্নার জোগাড় করতে হবে, তো বলো। তো দেখো আজকে রাতে রান্না করব ওই যে আগের দিন করেছিলাম ডিম ভুনা, তোমাদের আমি দেখিয়েছিলাম। আজকেও সেটাই আমার বর খেতে চেয়েছে, তবে আজকে খেতে চেয়েছে রুটি বা পরোটার সাথে। তো দেখি মা কী রান্না করে আজকে রাত্রিবেলা, এসে রুটি করে না পরোটা করে। আমি আগে এটা করে নিই। দেখো এই যে ডিমটাকে নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালো করে, আর এই যে মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে এখন এই যে ডিমটাকেও আমি ঢেলে দেবো। এরপরে আর কি সব রকম যা গুঁড়ো মশলা থাকে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এইসব দিয়ে আর কি নাড়িয়ে একটু সস দিয়ে একটু সামান্য জল দিতে হবে। তো ওটা দিয়ে নাড়িয়ে দিলে একদম রেডি হয়ে যেত। চলো তোমাদের আমি একবারে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো দেখো এই যে আমার ডিম ভুনা একদম রেডি, আর খেতে জানো তো দারুণ হয়েছিল, মানে কি বলবো। আমার বর্তমানে পুরো ফিদা হয়ে গেছে এই ডিশটার প্রতি। তো বলেছে আবার আমাকে বানিয়ে দেবে। আর দেখো তারপরে আমি এটা তো করে না আটাটা মেখে রাখলাম। যতটা করে রাখবো ততটাই তো মার কাজটা এগোবে, বলো। মাও তো কাজ থেকে আসে না, তো সে মানুষটা তো সারাদিন খেটে আসে, ওই জন্য আমি রুটিটা করতে পারি না, রুটিটা করি না, নাহলে ওটাও করে রাখতাম। আর দেখো আজকে ওই যে বললাম বর এসে মানে কি মাকে বলবে কি করবে, তারপরে মা করবে। আজকে রাত্রে মা করছিল পরোটা, আর মার না তেল ছিটেছে, মা সেটাই আমাকে দেখাচ্ছিল, দেখ মাম আমার না একটু পরোটাটা ভাজতে গিয়ে তেল ছিটলো।
আমি বললাম তুমি দেখে কাজ করতে পারো না। আর দেখো এই যে রাতে পরোটা আর ডিম ভুনা দিয়ে আজকে রাতে খাওয়া দাওয়াটা হচ্ছে আমাদের। তো চলো, একটা রিলস বানিয়েছিলাম, সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম মায়ের সাথে। আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।